কুষ্টিয়ার খোকসায় মাঘের শিশির ভেজা কনকনে শীতে পাঠা ও মহিষ বলির মধ্য দিয়ে শুরু হচ্ছে ৬০০ বছরের ঐতিহ্যবাহী কালী পূজা ও মেলা। মঙ্গলবার ২৮ জানুয়ারি দিবাগত রাতে উপজেলা সদর দিয়ে প্রবাহিত গড়াই নদীর পূর্ব তীর ঘেঁষে সনাতনী ভক্তদের ধর্মীয় পর্যটন কেন্দ্র খোকসার রটন্তিকা কালী পূজা ও গ্রামীণ মেলা শুরু হবে। কালী পূজাকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মাঘের অমাবস্যা তিথি থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করা হয়। এরই মধ্যে ১২.৫ হাত লম্বা বিশাল দেহের কালী প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন স্থানীয় প্রতিমা শিল্পীরা। এখন শুধু আনুষ্ঠানিকতা। মঙ্গলবার গভীর রাতে প্রথাগত জীব বলির মধ্য দিয়ে বার্ষিক উৎসবের মূল পূজা শুরু হয়ে ২৯ জানুয়ারি বিকেলে প্রতিমা বিসর্জন পর্যন্ত চলবে। এদিকে খোকসা কালী পূজায় এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও ইউরোপ থেকে হাজার হাজার ভক্ত দর্শনার্থী এসেছেন। অন্যদিকে পূজা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খোকসা উপজেলা প্রশাসন। সাধারণত সনাতনী সম্প্রদায় শারদীয় দুর্গাপূজার পরে যে দীপাবলি বা দেওয়ালি বা কালী পূজা হয় সেটিতেই অভ্যস্ত বা সেটিতেই পরিচিত। এই রটন্তিকা কালী পূজা পুরো দুনিয়াতেই মাত্র ৩টি স্থানে অনুষ্ঠিত হয়। এই রটন্তিকা কালী খোকসার কালী নামে দেশ বিদেশে সমাদৃত। খোকসা জানিপুরের কালীবাড়ি ধর্মীয় তীর্থস্থানের তকমা পেয়েছে, সেটিও প্রায় ২০০ বছর আগে। কুষ্টিয়া জেলার নতুন পর্যটনের তালিকায় ঠাঁই পেলেও বেশ কিছু সীমাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় পূজারী ও দর্শনার্থীদের। বিশেষ করে কালী পূজাকালীন পশ্চিমবাংলা, ত্রিপুরা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূজারীরা আবাসন সংকটের ভোগান্তি পোহাতে হয়। সরকারি, বেসরকারি এমনকি অস্থায়ী আবাসনের উদ্যোগ গ্রহণে সংকট উত্তরণ সম্ভব।